সঙ্গী হলে দোষ কি তাতে যাও কোথায় চান্দু? হ্যাঁ এই কে গেছো? এই মেয়েদের দেখলে সিকি বাজাও। এই করে দিয়া চল। এই ওই আজকে চেয়ারম্যান সাহেবের কাছে নিয়ে যান। রনির বাপ, বলেন চেয়ারম্যান সাহেব। তোমার ছেলে যা করিছে আমার ইউনিয়নে আমি তা কোনোদিন বরদাস্ত করব না। আজ তোমার ছেলে একটা মেয়েরে অপমান করেছে, কাল অন্য একটা ছেলে তোমার মেয়েরে অপমান করো। এইভাবে চলতে থাকলে আমাদের সমাজের অবস্থাটা কি হবে তুমি কি বুঝতে পারতেছ? পারতেছি চেয়ারম্যান সাহেব। ইরাম শাস্তির ব্যবস্থা করেন যাতে কি যেন শব্দটা, ইভটিজিং। হ্যাঁ ওইটা যাতে করতে না পারে। কি আপনারা কি চান? আমরা উচিত বিচার চাই। তাহলে তুমিই কও রনির কি শাস্তি হওয়া উচিত? বিয়াদব কুলাঙ্গার ছেলে, তোর জন্য আমার সকলের কাছে অপমান হতে হয়েছে। সবার সামনে কান ধরে উঠবাস করবি আর কবি যা জীবনে কখনো এরকম কাজ করিব না। না 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 রনির বাপ, শুধু রনিদের শাস্তি দিলি তো হবি না। কোন কাজটা ভালো আর কোন কাজটা মন্দ সেটা সন্তানের বুঝুনির দায়িত্ব বাপ মার। আমার মনে হয় তুমি তোমার কাজটা সঠিকভাবে করো নাই। করলি কোনো সন্তান এমন বেয়াদব হতে পারে না। আচ্ছা বরকত, তোমাদের গ্রামে যে এরম একটা হাই লেভেলের সুন্দরী মেয়ে আছে, এই খবরটা তুমি আমার আগে কবা না? আপনি কার কথা বলছেন? সে কথা আমার মুখে বলা লাগবে কেন? আমার চোখ দেখেই তো তোমার নাম পড়ে ফেলা উচিত। আপনি কি ওই বিজলি আপার কথা বলছেন? সকালে যে আপনার ফুল দিয়ে গেল? এই তো বুঝে ফেলাইছো, আমি হচ্ছি হাই স্কুলের ম্যাথের টিচার। হাই লেভেলের মেয়ে ছাড়া আমার কি প্রাইমারি লেভেলের মেয়ের দিকে কিছু নজর যাবে বলো? স্যার, বিজলি আপারে কি আপনার ভালো লাগিছে? লাগিছে মানে? এখন আমার চোখের লেন্সে তার ছবি লাগিয়ে আছে। কিন্তু এর মধ্যে আবার কিন্তু রানি আনছিস কেন? আপনি হচ্ছেন হাই স্কুলের হাই ক্লাস টিচার। আপনার বউ যদি হাই স্কুলের গন্ডি পার না হতে পারে, সেটা বড় ব্যাড কন্ডিশন। আপনার হাই সম্মান ডাউন হয়ে যাবে না? হয়, কথাটা তুমি মন্দ কওনি, কিন্তু সব ক্ষেত্রে তো আবার সম্মানের দিকে তাকালে চলবে না, তাই না? ঘরে একটা সুন্দরী বউ থাকাও কি কম সম্মানের ব্যাপার? বুঝতে পারছি। আর আমি হচ্ছি হাই স্কুলের টিচার। শর্টকাটে কিরাম করে পাশ করাতে হয় সেই বিদ্যা আমার ভালোই জানা আছে, বুঝতে পারোনি?